আজকের রেসিপি ফুলকপির মুচমুচে পকোড়া। বাড়িতে এই পদ্ধতিতে একবার ফুলকপির পকোড়ার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। এই ফুলকপির পকোড়াগুলো বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিটা এইরকম একটু বড় বা ছোট সাইজের করে কেটে নিতে হবে। আমি এখানে দুরকম সাইজের ফুলকপিটা কেটে রেখেছিলাম। এবার গ্যাসের ওভেনের উপরে একটা কড়াই রেখে দিতে হবে। আর কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই সময় জলের মধ্যে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। ফুলকপির টুকরোগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর ধুয়ে দেখালাম না। এবার সমস্ত ফুলকপির টুকরোগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এদিকে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 4 চামচ বেসন নিয়ে নিয়েছি। আর এখানে আমি বড় চামচের 4 চামচ বেসন নিয়েছি। ঠিক একইভাবে 4 চামচ আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, বড় চামচের 4 চামচ চালের গুঁড়ো। এবার কয়েকটা মশলা দিয়ে দিতে হবে। প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 4 ভাগের 1 ভাগ করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর জলটা খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছিলাম। এবার 1 চিমটের মতন বেকিং সোডা আর অল্প একটু জল দিয়ে দিলাম। বেকিং সোডা দেওয়ার কারণে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। আর মিশ্রণটার ঘনত্ব ঠিক এরকম করেই রাখতে হবে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে, ফুলকপির টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপির টুকরোগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে। যখন ফুলকপির টুকরোগুলো হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, তখন যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণের মধ্যে ফুলকপির টুকরোটা দিয়ে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে বাকি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সর্ষের তেলেই বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা সাদা তেল বা সর্ষের তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলে দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক ফুলকপির পকোড়াগুলো একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। দারুণ স্বাদের এই পকোড়ার রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।